আপনার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলটা বৈধ নাকি অবৈধ, নিবন্ধন করা আছে না নাই, আপনি কিভাবে বুঝবেন? যদি নিবন্ধন করা না থাকে সেক্ষেত্রে এই মোবাইলটা বাতিল হয়ে যাবে। এই মোবাইলে আপনি সিম ঢোকাইতে পারবেন না, এই মোবাইলে কল আসবে না, এই মোবাইলে কল ঢুকবে না, এই মোবাইলে আপনি মেসেজ দিতে পারবেন না, এই মোবাইল দিয়ে আপনি নেটও চালাইতে পারবেন না। এই মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে আগামী 16 ডিসেম্বর পরে। তাহলে আপনার মোবাইলটা কি বৈধ নাকি অবৈধ এটা কেমনি বুঝবেন? আপনি নিজেই বুঝবেন, আপনার মোবাইল দিয়ে আপনি যাচাই করতে পারবেন। তিনটা অপশন আছে, তিনটা অপশনে বলে দেবে একদম খুব সহজ করে। আমরা যেমন জমি জমা কিনি, রেজিস্ট্রেশন করি, দোকানপাট কিনি, রেজিস্ট্রেশন করি, সেম একই জিনিস মোবাইলটা যে কিনেন এই মোবাইলটা কিন্তু রেজিস্ট্রেশন মুক্ত হইতে হবে। সেটা আপনাকে করা লাগবে না, এটা সরকার করবে। বিটিআরসি কর্তৃপক্ষ এই বাংলাদেশে যত মোবাইল ব্যবহার হচ্ছে, যতগুলো মোবাইল ব্যবহার হবে সবগুলোই নিবন্ধন থাকবে সরকারের খাতায়। এই আইমি নাম্বার হলো একটা মোবাইলের পরিচয়, এই আইমি নাম্বারটা দিয়ে এটা যাচাই করা সম্ভব। একটা অপরাধী চক্র বিভিন্ন পন্থায় চোরাই পথে বিদেশ থেকে বাইরের দেশ থেকে মোবাইলগুলো নিয়ে আসে ট্যাক্স ফাঁকি দিয়ে। সব মোবাইল না, চোরাই মোবাইল যেগুলো, এই ট্যাক্স ফাঁকি দেওয়া মোবাইলগুলো যখন আমরা কিনবো এটা সরকারের খাতায় নিবন্ধিত থাকে না, এই মোবাইলগুলো কিন্তু আপনার নষ্ট করে দেবে, ইনভ্যালিড হয়ে যাবে। তা আপনি একটা কষ্ট করে এত টাকা দিয়ে মোবাইল কিনছেন, এই মোবাইলটা আপনি ব্যবহার করতে পারবেন না, এটা তো হতে পারে না। সেক্ষেত্রে মোবাইল কেনার সময় এই জিনিসগুলো যাচাই করবেন, তা না কিন্তু এই মোবাইলটা আপনার একদম শেষ, এই মোবাইলটার এত টাকা দিয়ে কিনে এই মোবাইলটা আর ব্যবহার করতে পারবেন না। কিভাবে যাচাই করবেন এটি নিবন্ধিত নাকি নিবন্ধিত করা নাই? আপনার আইমি নাম্বার লাগবে। যে মোবাইলটা চালাচ্ছেন এই মোবাইলটার আইমি নাম্বার, প্রথমত আপনার আইমি নাম্বারটা বের করে নেবেন। এখন আইমি নাম্বার আপনার তো বক্স নেই, হারিয়ে ফেলছেন, কোথাও লিখেও রাখেন নাই, মনেও নেই, সেক্ষেত্রে আপনার মোবাইল গিয়েই আপনি বের করতে পারবেন। প্রথমত আপনি ডায়াল অপশনে যাবেন, গিয়ে আপনি লিখবেন *#06# *#06# এটি লিখে আপনি ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে আপনার আইমি নাম্বার পাবেন। এই আইমি নাম্বারটা কপি করে নেবেন অথবা কাগজে লিখে রাখবেন। লিখার পরে আপনি মেসেজ অপশনে যাবেন, আপনার এই মোবাইলেরই মেসেজ অপশনে যাবেন। যাওয়ার পরে আপনি বড় হাতের অক্ষরে লিখবেন KYD বড় হাতের তিনটা অক্ষরে বড় হাতে লিখবেন। লেখার পরে আপনার ওই আইমি নাম্বারটা এখানে বসাবেন। বসার পরে 16002 এই নাম্বারে সেন্ড করে দেবেন। সেন্ড করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মেসেজ আসবে এই মোবাইলটা আপনার নিবন্ধিত নাকি অনিবন্ধিত। যদি নিবন্ধিত না হয়ে থাকে সেক্ষেত্রে এই মোবাইলটা আপনি ব্যবহার করতে পারবেন না আগামী 16 ডিসেম্বরের পর। আরেকটা অপশন আছে, সেটা হলো বিটিআরসির একটা বিটিআরসি KYD একটা ওয়েবসাইটে অ্যাপসে বানিয়েছে তারা। এই বিটিআরসি KYD একটা অ্যাপস আছে, এই অ্যাপসে গিয়েও আপনি এটা দেখতে পারবেন। আরেকটা হচ্ছে বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে আপনি এই যে ভেরিফাই যে আইমি অপশন আছে সেখানে গিয়েও আপনি এই দেখতে পারবেন এটা।